হর হর মহাদেব আদেশ। জয় মা মা কালী। বাস্তুতে অতি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনাদের না হলে নয়, কারুর জীবনে না হলে নয়, সেটা হচ্ছে যে মহালক্ষ্মীর আগমন। এবং মা মহালক্ষ্মীর যখন আগমন হয়ে থাকে আপনার বাস্তুতে, তখন আপনি সেটাকে কোথায় রাখেন? সেটা নিশ্চয়ই বিছানার তলায় ফেলে রাখেন না, বা টেবিলের উপর ফেলে রাখেন না, রাখেন আপনার লকারে বা আলমারিতে, যেটা আমরা বাংলায় আলমারি বলি। সেই আলমারি রাখার কিছু নিয়ম আছে বাস্তুর ভেতরে। এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনার লকার উত্তরত অর্থের ভান্ডারে পরিপূর্ণ হবে এবং আপনি লক্ষ্মী লাভ করতে পারবেন। দেখুন, এর জন্য আমি 7খানা নিয়ম আপনাদের পরপর আমি বলে যাচ্ছি। একটু ব্যতিক্রম রেখে বলবো, কারণ যারা একমাত্র আসবেন তাদের ব্যতিক্রমগুলো আমি বুঝিয়ে দেবো আমাকে যারা দেখাতে আসবেন। তা প্রথম নিয়মটা হচ্ছে, দেখুন, লকার সর্বক্ষণ আপনারা চেষ্টা করুন যে ঈশান কোণে রাখতে। ঠিক আছে? ঈশান কোণে রাখলে পরে কি হবে, ওটা হচ্ছে, দেখুন, ওটা হচ্ছে মানে দেবতার আবাসস্থল। আপনার ঘরের ঈশান কোণটা হচ্ছে দেবতার আবাসস্থল, এবং সেইখানে যদি লকার রাখেন, তাহলে আপনার সেইখানের যে স্বামী আছে, মানে দেবী আছেন, তিনি হচ্ছেন নৈঋত্য দেবতা, মানে দেবী। ঠিক আছে? এবং এই নৈঋত্যী দেবী হচ্ছেন, উনি হচ্ছেন রাক্ষসের দেবী। কিন্তু হলে পরেও কিন্তু আপনাদের যে লকারের যে অর্থের সুরক্ষার দায়িত্ব কিন্তু বাস্তুর নিয়ম অনুযায়ী ওনার হাতেই আছে। এবং শুধু সুরক্ষা নয়, তার সঙ্গে আপনার লকারে যে অর্থের বৃদ্ধি, মা মহালক্ষ্মীর বৃদ্ধি, সেই বৃদ্ধির সুরক্ষার দায়িত্ব কিন্তু ওনাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, এইভাবে যদি আপনি লকার রাখেন, তাহলে কি হবে না, ওনার একটা পজিটিভ আশীর্বাদ আপনি সর্বক্ষণ এবং এনার্জি একটা লাভ করবেন লকারের ভেতরে, এবং লকারটা কিন্তু আপনার সুরক্ষা, মানে সুরক্ষিত থাকবে। দেখবেন আপনাদের বাড়ি, অনেকের বাড়িতে চুরি চামারি হয়ে যায়, প্রথমে লকারটাই কিন্তু ভেঙে দেয়, ভেঙে দিয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে যায়। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, এটা রাখার মানে এই লকারে টাকা পয়সা ঢোকাবার আগে আপনারা সেখানে স্বস্তিক চিহ্ন আনবেন। লকারের যে দরজাটা আছে, সেই লকারের দরজার উপরে স্বস্তিক চিহ্ন আনবেন। আচ্ছা, স্বস্তিক চিহ্নটা কিন্তু আঁকার নিয়ম আছে। স্বস্তিক চিহ্ন আঁকতে গেলে আপনাকে হলুদ, কুমকুম, মানে গুঁড়ো কুমকুম কিনতে পাওয়া যায়, গুঁড়ো কুমকুম বা রলি কিনতে পাওয়া যায়। তার সঙ্গে চন্দন, গুঁড়ো চন্দন, বা আপনি যদি চন্দন ঘষে নিতে পারেন খুব শুভ হবে, সেই দিয়ে আপনি কিন্তু স্বস্তিকটা আঁকবেন। কিন্তু আঁকবেন দরজার উপরে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠা মহিলাকে দিয়ে কিন্তু আঁকাবেন, জিনিসটা আঁকতে হবে কিন্তু। আচ্ছা, এর পরে যেটা বলবো সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, লকারে সর্বক্ষণ লকারটা উত্তর দিকে যাতে খোলে সেই রকম ভাবে আপনাকে লকারটা রাখতে হবে। এবার আপনাকে আমি বলে দিলাম, দেখুন, নৈরিত কোণ, মাফ করবেন, আমি বলে দিলাম ঈশান কোণ। ঈশান কোণ যে লকারটা রেখেছেন, তাহলে লকারে যদি ঈশান কোণে আপনি রাখেন, তাহলে হয় আপনার পশ্চিমে মুখ করে দরজা খুলবে, আর না হলে আপনার দক্ষিণ দিকে মুখ খুলবে দরজার। তা সেইখানে কি হয়, সেইখানে একটা অসুবিধা হয়, যদি আপনি ওই জায়গাতে রেখেছেন বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই আমি বলছিলাম একটা ব্যতিক্রম আছে, আপনি অগ্নিকোণেও কিন্তু লকারকে রাখতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে লকারের সামনে, মানে দরজার সামনে প্রতিদিন একটি করে মোমবাতি অথবা একটা টেবিল ল্যাম্পের মতো কিছু জ্বালিয়ে রাখতে হবে। তবে আপনি যদি পশ্চিম দিকে, দক্ষিণ দিকে যদি রাখেন লকারটাকে, তাহলে আপনার
উত্তর দিকে মুখ করে দরজাটা খুলবে এবং উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। কুবেরের দিকে আপনার অর্থ আগমন হবে। যেমন ঈশান কোণেও রাখা যায় দক্ষিণ দিকে মুখ করে, আবার দক্ষিণ পূর্ব কোণেও রাখা যায় উত্তর দিকে মুখ করে। দুটোই কিন্তু পজিটিভ দিক। আমি বলেছিলাম ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রমটা বলেই দিলাম আপনাদের। কিন্তু ন্যাচারালি যেহেতু ওইখানে ঈশান কোণটা দেবতার স্থান এবং যে দেবীটার নাম আমি উল্লেখ করলাম আপনাদের, সেই দেবীর স্থান, মানে রাক্ষসের যিনি দেবী, ইনি যে রক্ষা করেন, সেই রাক্ষসের দেবীর স্থানে অর্থাৎ নৈঋত্য দেবীর স্থানেই কিন্তু রাখাটা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, নেক্সট যেটা বলে দিলাম কুবেরের দিকে করে খুলতে হবে। আবার এরকমও করতে পারেন যে ওই দিকেই রেখে, যদি ঘরেতে মানে পেস থাকে, ঘরেতে ওই দিকেই রেখে মানে ঈশান কোণেই রেখে আপনি আলমারিটা ঘুরিয়ে রাখবেন উত্তর দিকে মুখ। এটা একটু অড দেখতে লাগে, তার জন্য দুটো দিক আমি আপনাদের বলে দিলাম। আচ্ছা, তাতে করে কি হবে, কুবেরের দিকে যদি আপনি খোলেন তাহলে কুবেরজির আপনার আশীর্বাদে আপনার ধন সম্পত্তি আপনার ওই লকারে উত্তরত বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, চতুর্থ নম্বর হচ্ছে ছাদের যে আপনাদের যদি বিম পড়ে যায়, দেখবেন অনেক সময় সেই বিমের তলায় কখনো লকারকে রাখবেন না, টাকা পয়সার লকারকে রাখবেন না, কখনো রাখবেন না। কারণ এই বিমের তলার যে অংশটা সেটা নেগেটিভিটিতে ভরে থাকে, যার ফলে আপনাদের প্রতিনিয়ত এই লকার থেকে মানে অর্থ জলের মতো খরচা হয়ে যেতে পারে। যাদের জায়গা নেই আমি বলে দিচ্ছি, তারা আপনারা লকারের যে বিমটা যেখান দিয়ে পড়েছে, এখন ফলস সিলিং হচ্ছে, ফলস সিলিং করে দিতে পারেন সমস্ত ঘরটায়, তার তলায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। আর তারপরে চতুর্থ, এই যে লকারটা যে ওইখানে রাখলে পরে কিন্তু প্রচন্ড নেগেটিভিটি আসে। আর পঞ্চম যেটা বলবো সেটা হচ্ছে লকারের যে টাকা রাখবেন আপনারা, যেখানে টাকা রাখবেন সেই লকারটা প্রথম কথা হচ্ছে মাটির সাথে যেন টাচ হয়ে থাকে, মানে মাটির ওপরে রাখবেন। আবার মাটির ওপরে এমন ভাবে রাখবেন যাতে লকারটা মানে আলমারিটা নড়াচড়া না করে, হেলদোল না থাকে। হেলদোল থাকলে পরে কি হবে যে আপনাদের দেখবেন কখনো লকার পরিপূর্ণ, মা লক্ষ্মীতে পরিপূর্ণ, আবার কখনো দেখবেন একদম শূন্য হয়ে গেছে। সুতরাং সেই জায়গাটাকেও মানে দেখতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে যাতে লকার যেন না নড়াচড়া করে, হেলদোল যেন না থাকে। আচ্ছা, এরপরের যে ষষ্ঠতম পয়েন্টটা বলবো সেটা লকারে আপনারা কোন রকম আনইউজড করা জামা কাপড়, তারপরে আন্ডারওয়্যার, ফেঞ্চি, গেঞ্জি, এই সমস্তগুলো খবরদার রাখবেন না। এবং যেগুলো রাখবেন সেগুলো লকারে কিন্তু পয় পরিষ্কার জিনিস, এই সমস্ত যদি রাখেন, মানে আলমারি তো শুধু আলমারি টাকা পয়সা রাখার আলমারি না, জামা কাপড়ও অনেকে রাখেন। নেক্সট হচ্ছে যে কোনো ইলেকট্রনিক্স পুরনো গেজেট বা ইলেকট্রিকের গেজেট, যেমন আমি বলে দিচ্ছি যে মোবাইল ফোন, পুরনো নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোন, তারপরে পুরনো ল্যাপটপ, নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপ ইত্যাদি, বা পুরনো ঘড়ি, এই সমস্তগুলো কখনো কিন্তু এর ভেতরে রাখবেন না, বা কোনো রকম রাখবেন না, খারাপ কোনো জিনিস সেখানে রাখবেন না, ঠিক আছে? বা খারাপ ক্যালকুলেটর সেখানে রাখবেন না। এতে কি হয়, মানে ক্ল্যারিটি উৎপন্ন করতে মানে সাহায্য করে, এবং যেখানে যে টাকা পয়সার অনেক সমস্যা এসে যায়। এরপরে যেটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে অনেককে দেখেছি আমি আলমারি বা লকার যেখানে টাকা পয়সা রাখেন আপনারা দেয়ালের সাথে একদম ঠেস দিয়ে রেখে দেন।
এই দেয়ালের সাথে কিন্তু ঠেস দিয়ে রাখবেন না লকার বা আলমারি। দেয়াল থেকে অন্তত 1 হাত মানে 4 আঙ্গুল ছেড়ে মানে রাখবেন। এতে কি হয় দেখুন, সেখানে যে পজিটিভ এনার্জিটা, সেই পজিটিভ এনার্জিটা কিন্তু লকারে, যদিও লকার বন্ধ থাকে তাহলে কিন্তু সেই পজিটিভ এনার্জিটা তার চারপাশে যাতে ঘুরতে পারে। আর আপনি যদি পেছন ঠেস করে রেখে দেন দেয়ালে, তাহলে কিন্তু পজিটিভ এনার্জিটা কিন্তু সেখানে খেলতে পারবে না, এবং আপনার নানা রকম ভাবে আপনার অর্থ সেখান থেকে ব্যয় হয়ে যাবে এবং ক্ষতি হয়ে যাবে। আর এরপরে যেটা বলবো যে লকারে আমি এর আগে লকারে মা লক্ষ্মী আগমনের জন্য কি কি করতে হবে সেটা আমি বলে দিয়েছি। মানে যেখানে টাকা পয়সা থাকবে সেইখানে সেই রিলস গুলো আপনারা দেখে নেবেন। সেগুলো যদি রাখতে পারেন শুভ মুহূর্তে খুব ভালো, যদি না রাখতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের একান্ত কোনো গতি নেই, লকার এদিক ওদিক হয়ে আছে, আমি যেগুলো বলে দিয়েছি সেইগুলো টোটকাগুলো ফলো করুন। অতি অবশ্যই আপনারা সেই লকারে মা মহালক্ষ্মীকে আগমন করে এনে সেই মা মহালক্ষ্মী অসীম কৃপা লাভ করতে পারবেন। হরি ওম তৎসৎ।